দেবী সরস্বতী কি সত্যি ভগবান ব্রহ্মার কন্যা ছিলেন? ব্রহ্মা কি সত্যি নিজ কন্যাকে বিবাহ করেছিলেন? আসল সত্য কি তা আজ জানব। সৃষ্টির আদিতে ছিল শুধু অসীম শূন্যতা আর অনন্ত নীরবতা। সেই নীরবতার বুক চিরে একদিন আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার চার মুখ থেকে নির্গত হতে লাগলো বেদ মন্ত্র। কিন্তু সেই মন্ত্রের ধ্বনি যেন কোথাও গিয়ে থমকে যাচ্ছিল। শব্দ ছিল কিন্তু সুর ছিল না, জ্ঞান ছিল কিন্তু প্রকাশের ভাষা ছিল না। ব্রহ্মা অনুভব করলেন সৃষ্টি সম্পূর্ণ হতে পারে না যদি না তার মধ্যে থাকে বোধ, বুদ্ধি, বিদ্যা আর কলার সুষমা। তখন তিনি নিজের অন্তরের গভীর তপস্যায় নিমগ্ন হলেন। তার চেতনার আলো থেকে, তার মননের শক্তি থেকে এক অপূর্ব রূপ ধীরে ধীরে প্রকাশ পেল। সেই রূপই দেবী সরস্বতী। তিনি কোনো মাতৃগর্ভে জন্ম নেননি, কোনো পার্থিব নিয়মে আবদ্ধ নন। তিনি ব্রহ্মার ঔরসজাত কন্যা নন, বরং তার জ্ঞান শক্তির প্রতিফলন, তার সৃষ্টি শক্তিরই এক দিব্য রূপ। তাই তাকে বলা হয় ব্রহ্মার মানস পুত্রী বা সৃষ্টি। দেবী সরস্বতীর আবির্ভাবে নীরব বিশ্বে নেমে এলো সুর। তার বীণার তারে বেজে উঠল সঙ্গীত, তার কণ্ঠে ফুটে উঠল ভাষা, তার করমণ্ডলে জন্ম নিল বিদ্যা ও কলা। জগৎ যেন প্রথমবার নিজের কথা বলতে শিখল। ব্রহ্মা তখন উপলব্ধি করলেন সরস্বতী তার কন্যা নন, তিনি তার অস্তিত্বেরই এক অপরিহার্য অংশ। যেমন আগুন থেকে তাপ আলাদা নয়, তেমনি ব্রহ্মা থেকে সরস্বতীও আলাদা নন। তিনি সৃষ্টিকর্তার চিন্তার রূপ, জ্ঞানের স্রোত, বোধের আলোকধারা। তবে এই সম্পর্ক ছিল না পার্থিব পিতা কন্যার। এটি ছিল স্রষ্টা ও তার সৃষ্টির সম্পর্ক, যেখানে কোনো দেহগত বন্ধন নেই, আছে শুধু চেতনার যোগ। কথিত আছে সরস্বতী যখন সৃষ্টির পথে স্বাধীনভাবে বিচরণ করতে শুরু করলেন, তখন তিনি নিজস্ব শক্তি ও সত্তায় পরিপূর্ণ হয়ে উঠলেন। তিনি হয়ে উঠলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, যার আশীর্বাদ ছাড়া কোনো জ্ঞান পূর্ণতা পায় না। দেবী সরস্বতীর আবির্ভাবে চারিদিকে ভরে উঠল আলোক ও সুরে। তার বীণার ধ্বনি, তার কণ্ঠের বাণী, সবকিছুই ছিল এতটাই মোহনীয় যে ব্রহ্মা নিজেই সেই সৃষ্টির সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে পড়লেন। এটি ছিল কোনো পার্থিব আসক্তি নয়, বরং স্রষ্টার নিজের সৃষ্টির প্রতি গভীর আকর্ষণ। যেমন কবি তার কবিতায়, শিল্পী তার শিল্পে মুগ্ধ হন। কথিত আছে দেবী সরস্বতী যখন ব্রহ্মার চারপাশে বিচরণ করছিলেন, তখন তাকে সর্বদা দেখার জন্য ব্রহ্মার এক মুখ যথেষ্ট ছিল না। দেবী সরস্বতী যেখানে যেতেন, ভগবান ব্রহ্মা দৃষ্টি সেদিকেই অনুসরণ করত। তখন তার চারদিকে চারটি মুখ সৃষ্টি হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যাতে তিনি সর্বদিকেই তার সৃষ্টিকে দেখতে পারেন। কিন্তু দেবী সরস্বতী যখন আকাশ পথে ঊর্ধ্বে গমন করলেন, তখন ভগবান ব্রহ্মার দৃষ্টি তাকে অনুসরণ করতে আরেকটি মুখ উপরের দিকে সৃষ্টি হলো। এভাবেই ভগবান ব্রহ্মার পঞ্চম মুখের উদ্ভব ঘটে বলে পুরাণে উল্লেখ আছে। এই কাহিনীর আরেকটি রূপে বলা হয় সৃষ্টির পরিপূর্ণতার জন্য জ্ঞান বা দেবী সরস্বতী ও সৃষ্টি শক্তি বা ব্রহ্মার মিলন প্রয়োজন ছিল। তাই তাদের মধ্যে এক ঐশ্বরিক সংযোগ স্থাপিত হয়, যাকে প্রতীকীভাবে বিবাহ বলা হয়েছে। এটি কোনো মানবীয় বিবাহ নয়, বরং সৃষ্টির ভারসাম্য রক্ষার এক দার্শনিক ব্যাখ্যা। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে দেবতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। বলা হয় ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মুখ ছেদন করেন, যাতে এই অহং বা অতিরিক্ত আসক্তির প্রতীক দূর হয়। এর মাধ্যমে বোঝানো হয় স্রষ্টারও সংযম ও সততা বজায় রাখা প্রয়োজন। এই কাহিনী আমাদের শেখায় জ্ঞান ও সৃষ্টি একে অপরে পরিপূরক। ব্রহ্মা ও দেবী সরস্বতীর সম্পর্ক আসলে এই মিলনের প্রতীক, যেখানে সৃষ্টির সঙ্গে জ্ঞানের যোগেই বিশ্ব পূর্ণতা পায়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্ককে পার্থিব দৃষ্টিতে বিচার করা যায় না। ব্রহ্মা ও সরস্বতীর সম্পর্ক দেহের নয়, এটি আত্মা ও চেতনার, সৃষ্টি ও স্রষ্টার এক গভীর রহস্যময় বন্ধন।